প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা পঞ্চম অধ্যায় জসিমউদ্দিনের আসমানি কবিতা থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আসমানি কবিতার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। 1, পরনে তার শতেক তালি শতেক ছেঁড়া বাঁশ, চরণটি বুঝিয়ে লেখো। উল্লেখিত চরণ দ্বারা হতদরিদ্র আসমানির পোশাকের বর্ণনা করা হয়েছে। আসমানি একটি দরিদ্র পরিবারের মেয়ে। সে পাখির বাসার মতো ছোট ঘরে অর্ধাহারে অনাহারে দিন কাটায়। ঠিকমতো খেতে না পারায় শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আসমানির পরনে শতেক তালি দেওয়া কাপড়, তার পোশাক পরিচ্ছেদে দরিদ্র চিহ্ন প্রকাশিত। আসমানির আর্থিক দৈন্যতা এতটাই যে পরনের বস্ত্র কেনার অবকাশ তাদের নেই। উল্লেখিত চরণে আসমানির পোশাকের এই করুণ চিত্র তুলে ধরা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আসমানিদের বাড়িকে পাখির বাসা বলা হয়েছে কেন? পাখির বাসার মতো নড়বড়ে বলে আসমানিদের বাড়িকে পাখির বাসার সাথে তুলনা করা হয়েছে। আসমানি কবিতায় আসমানিদের দরিদ্রের কথা বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন, তারা যে বাড়িতে থাকে সেটা আসল বাড়ি নয়, পাখির বাসা যেন। পাখির বাসা যেন সামান্য ঝড়ে নড়বড় করে, পানিতে ভিজে যায়। আসমানিদের বাড়িটিও তেমনি। আসমানিদের বাড়িটি ভেন্না পাতা দিয়ে ছাউনি দেওয়া। বৃষ্টি হলেই চাল দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর ঝড় হলে ঘর নড়বড় করে। এ কারণেই আসমানিদের বাড়িকে পাখির বাসা বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন, ছেঁড়া বাঁশ আসমানিকে উপহাস করছে কেন? আসমানিদের সৌন্দর্যের সঙ্গে তার পোশাক বেমানান, সেই কথাটি এখানে বলা হয়েছে। আসমানিরা অনেক গরিব, তারা ভাঙা কুঁড়ে ঘরে বাস করে। জোরে বাতাস বইলেই সেই ঘর উড়ে চলে যাওয়ার উপক্রম হয়। তাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কিন্তু এত কিছুর পরেও আসমানের গায়ের রং সোনালি, আর তার এত সুন্দর ছেঁড়া তালি দেওয়া কাপড় যেন তার সৌন্দর্যকে উপহাস করছে। তার এই সুন্দর গায়ের রঙের সঙ্গে ছেঁড়া কাপড় একেবারেই বেমানান। এই কারণেই ছেঁড়া বাঁশ আসমানিকে উপহাস করছে। 4, বাড়ি তো নয় পাখির বাসা, বুঝিয়ে লেখো। আসমানি দরিদ্রের কথা ফুটে উঠেছে প্রশ্নোক্ত লাইনটিতে। আসমানি কবিতায় আসমানিদের দরিদ্রের কথা বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন, তারা যে বাড়িতে থাকে সেটা আসলে বাড়ি নয়, যেন পাখির বাসা। পাখির বাসা যেমন সামান্য ঝড়ে নড়বড় করে পানিতে ভিজে যায়, আসমানিদের বাড়িটিও তেমনি বোঝাতে কবি কথা বলেছেন। আসমানিদের বাড়িটি ভেন্না পাতা দিয়ে ছাউনি দেওয়া। বৃষ্টি হলে সেদিক দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর ঝড় হলে নড়বড় করে। কিন্তু এই বাড়িতেই আসমানিদের বছরভর থাকতে হয়। এ কারণেই কবি আসমানিদের বাড়িকে পাখির বাসার সাথে তুলনা করেছেন। 4, আসমানের চোখ দিয়ে কেন রাশি রাশি অশ্রু গড়িয়ে পড়ে? মনের দুঃখে ও গভীর বেদনায় আসমানির চোখ দিয়ে রাশি রাশি অশ্রু গড়িয়ে পড়ে। দারিদ্র্যের কষাঘাতে আসমানি জর্জরিত। অনাহারে অর্ধাহারে তার প্রাণ ওষ্ঠাগত, তাই দুঃখ সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে রাশি রাশি অশ্রু গড়িয়ে পড়ে। 6, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? আসমানিদের অভাবের তাড়নায় অসুখ হলে চিকিৎসা করতে না পারার বিষয়টি বলা হয়েছে। আসমানিদের হতদরিদ্র, অভাবের জন্য অনাহারে থাকতে হয়, ছেঁড়া তালি দেওয়া পোশাক পরতে হয়, তারা অত্যন্ত নোংরা পরিবেশে বাস করে, নোংরা পানি দিয়ে রান্না খাওয়া চলে। এসব কারণে সারা বছর তাদের জ্বর কিংবা পেটের অসুখ লেগে থাকে, কিন্তু অভাবের জন্য ডাক্তার কিংবা ওষুধ জোগাড় করতে পারে না। এই বিষয়টি উল্লেখিত চরণে প্রকাশ পেয়েছে। 7,
তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। চরণটি বুঝিয়ে বলো। চরণে আসমানিদের বাসস্থানের কথা বলা হয়েছে। হতদরিদ্র আসমানিরা রসুলপুর নামে একটি গ্রামে বাস করে। পাখির বাসার মতো ছোট একটি ঘর তাদের, সেই ঘর ভেন্না পাতা দিয়ে ছাওয়া। এ কারণে বৃষ্টি হলে পানি গড়িয়ে পড়ে, একটু বাতাস হলেই সেই ঘর নড়বড় করে। এমন ঘরেই তারা সারা বছর কাটিয়ে দেয়। ৮, সেই জলেতে রান্না খাওয়া চলে আসমানিদের চলে। বুঝিয়ে লেখো। উল্লেখিত চরণে আসমানিদের রান্না খাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। আসমানিরা দরিদ্রের বিষাক্ত ছোবলে বিপর্যস্ত। ছোট ভাঙা ঘরে অতি কষ্টে তারা বসবাস করে, পেট ভরে খেতে পায় না, বাস করে অতি নোংরা পরিবেশে। তাদের বাড়ির কাছে আছে পদ্মপুকুর, সেখানে ব্যাঙের ছানা, শ্যাওলা, মশা মাছিতে ভরপুর। সেই পুকুরের নোংরা পানি দিয়ে তাদের রান্না খাওয়া চলে, যার জন্য জ্বর, পেটের পীড়া তাদের লেগেই থাকে। ৯, আসমানি বাঁশের মতো গলার সুর কেন ক্ষয় হয়ে যায়? আসমানি বাঁশির মতো গলার সুর কেঁদে কেঁদে ক্ষয় হয়ে যায়। আসমানির হতদরিদ্র একটি মেয়ে, অভাবে তাড়নায় সব দিন পেট ভরে খেতে পায় না। অনাহারে থাকতে থাকতে শরীর ভেঙে পড়েছে, পোশাক তার ছেঁড়া, কণ্ঠে ছিল বাঁশির মতো সুর, তাও কেঁদে কেঁদে ক্ষয় হয়ে গেছে। সর্বশেষ ১০, আসমানি কবিতার সারাংশ লিখো। আসমানি গরিব, তাদের বাসা পাখির বাসার মতো হালকা। একটু বৃষ্টিতেই তাদের বাসা নড়বড় করে। ঠিকমতো খেতে পায় না বলে অসুখে ভোগে। পোশাক তার ছেঁড়া, মুখে তার হাসি নেই, কণ্ঠে নেই গান। তাদের বাড়ির এক পাশ আশপাশ অস্বাস্থ্যকর। আসমানির জীবনে আনন্দ নেই। এই ছিল আসমানি কবিতা থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।